বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের জন্য আমার সাজেশন ভিডিওর ধারাবাহিকতায় পদার্থ দ্বিতীয় পত্র ক এবং খ এর সাজেশন নিয়ে উপস্থিত হলাম। তো ক এবং খ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা যদি আনসার না করো তাহলে প্রায় 15 মার্কস হয়ে যায়, ছুটে যায়। তো এটাকে গুরুত্ব দেওয়া অবশ্যই অপরিহার্য। তার আগে আর একটি কথা বলতে হয়, ক এবং খ স্কিপ করার কোনো উপায় নেই। অর্থাৎ ক এবং খ অবশ্যই আপনি 60টা অধ্যায় অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের ক এবং খ পড়তে হবে। কারণ 10 নম্বর অধ্যায়ের ক প্রথম অধ্যায়ের ঘ এবং গ এর সাথে সংযুক্ত হয়ে যেতে পারে, যে কারণে এগুলাকে স্কিপ করার কোনো উপায় নেই। তবে একটি কথা আমি বলতে হয়, আপনি যখন এগুলা সলিউশন করতে যাবেন তখন আপনি 2023 সালের প্রশ্নটা, আপনার নিজ বোর্ডের 23 সালের প্রশ্নটা আপনি সামনে রাখবেন। যদি দেখেন যে আমার এই সাজেশন থেকে 2023 সালের কোনো সংজ্ঞা বা খ এর কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে আপনি সেটাকে বাদ দিয়ে দিবেন, কারণ এটা আপনার 24 সালে আর আসবে না। তো এটা আসলে আমি করতে পারি না, এই জন্য যেহেতু 10টা বোর্ড একসাথে সমন্বয় করে আমি সাজেশনটা প্রণয়ন করেছি, যে কারণে আমি বাছাই করা সম্ভব নয়, আপনারা বাছাই করে পড়তে হবে। তো যাক, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি এখন জ্ঞানমূলক প্রশ্নের জন্য। অধ্যায় একের মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে, এখানে 10টা প্রশ্ন আমি দিয়েছি। তবে যদি 10টা তোমরা না পারো, প্রথম দিকে যে প্রশ্নগুলো আছে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন মাস্ট বি তোমরা সলিউশন করে যাবো, ইনশাল্লাহ কমন পেয়ে যেতে পারো। তবে 10টা ভালো ছাত্রছাত্রী যারা রয়েছে, 10টার 10টাই যদি পড়ো তাহলে অবশ্যই 100% আপনার এখান থেকে কমন পেয়ে যাবেন। তো সংজ্ঞার মধ্যে কি কি আছে এখানে, প্রত্যাগামী প্রক্রিয়া, 2 নম্বর এন্ট্রপি, 3 নম্বর তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি বিবৃত করো, 4 নম্বর অন্তস্থ শক্তি, 5 নম্বর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, 6 নম্বর কারণচক্র, 7 নম্বর সমুষ্ণ প্রক্রিয়া, 8 নম্বর তাপীয় সমতা, 9 নম্বর আপেক্ষিক তাপ, 10 নম্বর হচ্ছে পানির ত্রৈধবিন্দু। এই ছিল অধ্যায় 1 তাপগতিবিদ্যার ক এর প্রশ্ন। অধ্যায় 2 সংজ্ঞা সংক্রান্ত ক এর মধ্যে যে প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম গসের সূত্রটি লিখো, তারপরে তড়িৎ দ্বিমেরু, পরাবিদ্যুৎ বা ডাই ইলেকট্রিক মাধ্যম, 4 নম্বর তড়িৎ ধারকত্ব, বিন্দু চার্জ, তড়িৎ বিভব, ফেরার চার্জের কোয়ান্টায়ন, তড়িৎ আবেশ এবং গসিয়ার ত্বরণ। তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে 1 এম্পিয়ার প্রবাহ, কারশফের দ্বিতীয় সূত্রটি লিখো, শান্ট, আপেক্ষিক তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা, তড়িৎচালক বল, 6 নম্বর আপেক্ষিক রোধ, 7 নম্বর অতি পরিবাহিতা, 8 নম্বর তুল্য রোধ, 9 নম্বর জুলের রোধের সূত্র বিবৃত করো, 10 নম্বর অভ্যন্তরীণ রোধ। অধ্যায় 7-এর মধ্যে যে প্রশ্নগুলো, এখানে মাত্র 7টা প্রশ্ন, এর বাইরে যাওয়ার কথা নয়। আলোর ব্যতিচার, হাইগেনের নীতিটি লিখো, অপবর্তন, সমবর্তন, গ্রেটিং ধ্রুবক, তরঙ্গমুখ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। অধ্যায় 8-এর মধ্যে যে সংখ্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকুচন, জড় কাঠামো, আলোক তড়িৎক্রিয়া, সূচন কম্পাঙ্ক এবং ফুটন। 7 নম্বর হচ্ছে ফটো ইলেকট্রন, 8 নম্বর জড় কাঠামো 2বার চলে এসেছে, তো একটা আপনারা বাদ দিয়ে দিবেন। 9 নম্বর কার্যাপেক্ষক, 10 নম্বর সূচন তরঙ্গদৈর্ঘ্য। অধ্যায় 9-এর মধ্যে যে সংখ্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে নিউক্লিয়ন, কয় ধ্রুবক, অর্ধায়ু, বর ত্রুটি, নিউক্লিয়ন ভিশন, ইলেকট্রন বোল্ট, 7 নম্বর তেজস্ক্রিয় কয় সূত্রটি লিখো। আর 10ম অধ্যায়, এখান থেকে মাত্র 5টা প্রশ্ন আমি দিয়েছি। এটা হচ্ছে ডুপিং, পি টাইপ অর্ধপরিবাহী, 3 লিকেজ প্রবাহ, জেনার ভোল্টেজ এবং সম্মুখ যুগ। এই ছিল ক এর সাজেশন। এখন আমরা দেখব খ এর সাজেশন। খ এর জন্য যে প্রশ্নগুলো আমি চুজ করেছি সেই প্রশ্নগুলোর মধ্যেও প্রথম অধ্যায়ে 7টা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, তাপগ্রাহকের তাপমাত্রা হ্রাস পেলে কারণ ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। 2 নম্বর ইঞ্জিনের কর্মদক্ষতা ও রেফ্রিজারেটরের কার্য সম্পাদক গুণাঙ্কের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3 নম্বর জগতের তাপে মৃত্যু বলতে কি বুঝো।
4 নম্বর রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয় ব্যাখ্যা দাও। 5 নম্বর কার্নোর ইঞ্জিনকে প্রত্যাগামী ইঞ্জিন বলা হয় কেন? আর 6 নম্বর হচ্ছে সিপি ইজ গ্রেটার দেন সিবি কেন? 7 নম্বর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটি সম এন্ট্রপি প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই ছিল প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার 7টা ক্ষয়ের জন্য। দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্নটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র বলতে কী বুঝো? 2 নম্বর চার্জিত গোলাকার পরিবাহীর কেন্দ্রে ও পৃষ্ঠে বিভব সমান ব্যাখ্যা করো। 3 নম্বর চার্জিত সমান্তরাল পাতধারকের বাহিরে তড়িৎ ক্ষেত্র থাকে না কেন ব্যাখ্যা করো। তারপরে পরিবাহীর ধারকত্ব 16.4 মাইক্রোফ্যারাড বলতে কী বুঝো? 3.67 ফ্যারাড ধারকত্ব বলতে কী বুঝো? 6 নম্বর চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য ব্যাখ্যা করো। 7 নম্বর পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন? এই ছিল দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে পরিবাহিতা 0.2 সিমেন্স বলতে কী বুঝো? 2 নম্বর কারশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে ব্যাখ্যা করো। 3 নম্বর শান্ট কীভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে? 4 নম্বর এমিটার এক প্রকার গ্যালভানোমিটার ব্যাখ্যা করো। 5 নম্বর তাপমাত্রার সাথে রোধের পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন? 7 নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ চলার ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধের ভূমিকা কী? অধ্যায় 7-এর মধ্যে আমি 5টা প্রশ্ন এখানে সিলেক্ট করেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় ব্যতিচার জালরের কেন্দ্রীয় পট্টির প্রকৃতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রকৃতিতে কোনো উৎসই সুসংগত নয় ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কাছে আলোক বৎসর 6.27 × 10⁻12 কিলোমিটার বলতে কী বুঝো? 4 নম্বর আলোর ব্যতিচারে সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন? আর 5 নম্বর হচ্ছে উজ্জ্বল ও অন্ধকার ডোরা সৃষ্টির শর্ত লিখো। অধ্যায় 8 থেকে যে প্রশ্নগুলো নির্বাচিত করেছি সেই প্রশ্নগুলো মাত্র 5টি। এই 5টা প্রশ্ন আয়ত্ত করলে ইনশাল্লাহ একটা কমন পেয়ে যেতে পারো। প্রথম প্রশ্নটি হচ্ছে কোনো বস্তু আলোর সমান বেগে চলতে পারে না ব্যাখ্যা করো। 2 নম্বর গ্যালিলিও রূপান্তর লরেন্স রূপান্তরের একটি বিশেষ অবস্থা ব্যাখ্যা করো। 3 নম্বর কৃষ্ণ গহ্বর থেকে আলো নির্গত হতে পারে না কেন তা ব্যাখ্যা করো। 4 নম্বর এক্স রশ্মি ও গামা রশ্মি উৎপত্তিস্থল কি? তারপরে এক্স রে চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না ব্যাখ্যা করো। 9 নম্বর অধ্যায়ে মাত্র 5টা প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে বুর কীভাবে রাদারফোর্ড মডেল সংশোধন করেছিলেন? 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া উৎপন্ন শক্তির কারণ কি? 3 নম্বর রেডনের অর্ধায়ু 3.82 দিন বলতে কী বুঝো? 4 নম্বর অনিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিক্রিয়ায় অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় না কেন? আর 5 নম্বর হচ্ছে রাদারফোর্ডের আলফাকণা বিক্ষেপণ পরীক্ষায় কিছু আলফাকণা বেঁকে যাওয়ার কারণ কি? লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় 10 রিভার্স বেইজ কীভাবে প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায়? বিভব প্রাচীরের উচ্চতা বৃদ্ধি পায় কেন? 2 নম্বর ট্রানজিস্টরের ইমিটার ও বেজ সমপরিমাণ ডুপায়িত থাকে না কেন? 3 নম্বর ট্রানজিস্টরের বেজ স্পিড বা ভূমি অংশ পাতলা হয় কেন? আর 4 নম্বর ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কেন? 5 নম্বর প্রশ্নটি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ 4 বিট কেন দরকার হয়? লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে অর্ধ পরিবাহীকে তাপ দিলে পরিবাহীর নিয়ে আচরণ করে ব্যাখ্যা করো। তো এই ছিল আপনাদের ক এবং খ। ইনশাল্লাহ আমি গ এবং গয়ের সাজেশন অচিরেই আপলোড দিব। সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।